মর্নিং সবাইকে উঠিয়ে আছি, বসে আছি। মা উঠে গেছে, মা মুখ ধুচ্ছে। সকালবেলা উঠছি না তাড়াতাড়ি, আজ 5:30টার সময়, 5টা না 5:15 উঠে গেলাম। মানে গরমটা লাগছিল না সকালবেলা, আর গরম এখনও রোদ তো দিয়েছে যেভাবে ফাটাফাটি, পুরো দিনটা বাকি আছে। তো উঠেছি, ঘুম ঘুম লাগছে। ভোরবেলা থেকে ঘুমটা লাগে না, রাত্রেবেলা তত গরমটার মতো অসহ্য হয় না, মানে ঘুমটা তো আসে না। ভোরবেলা থেকে মানুষের ঘুমটা মানে প্রচণ্ড লাগে। উঠে আসিছি, নাহলে আবার যদি ঘুমিয়ে থাকবো তো দেরি হয়ে যাবে। তো উঠে চলে আসলাম, মুখ ধুয়ে বসে আছি বাইরের দিকে বারান্দায়। মা ওদিকে কলপার মুখ ধুচ্ছে, মাও তাড়াতাড়ি উঠে গেলো। একটু জলটা গরম করব, খাবো। জলটা তো গরম হয়ে গেল। শুয়ে আছে, এদিকে মামা যাচ্ছে কাজের দিকে, বার হয়ে গেল, আসবে ওইটা সময় হলে আসবে। এদিকে আমরা পুজো টুজো দিয়ে দিলাম। আজকে ওয়েদারটা এখন তো মেঘলা মেঘলা করছে, বৃষ্টি দেবে না, ওই একটু মেঘ টাইপের আছে। বেশি না দেখ, রোদও দিলে ভালো। তো স্নান করে চলে আসলাম, সমস্ত কিছু কাজ করে। মা ওদের কাজে গেল গা, আমি পুজোটা দিয়ে দিলাম। এই যে রুটি খাচ্ছি বসে বসে। তো এখন তো হচ্ছে 9টা হবে। তাড়াতাড়ি উঠলাম, তো তাড়াতাড়ি সমস্ত কিছু কাজ হয়ে গেলো। তাড়াতাড়ি উঠলে লাভ হয়, গরম দিনে একটা সুবিধা হয় তাড়াতাড়ি উঠে। শীতকালে তো 6টা কাছাকাছি তো ঠান্ডা থাকে, 8টা শীত প্রচণ্ড ঠান্ডা থাকে শীতকালে, উঠাই যায় না। উঠলেও মানে মানে কম্বল থেকে ব্ল্যাঙ্কেট থেকে মানে মানে বাড়ির চেয়ে মন যায় না। তো তার গরম দিনে একটু সুবিধা হয়। তো ওয়েদারটা আজকে একটু মানে কি গরমটা আছে, মানে একটু ঘোলা টাইপের আছে, মানে ওয়েদারটা রোদ্রের মধ্যে মানে একটা সাদা মেঘ থাকে, তো ওরকম হয়ে আছে। বাধ্য যাই হোক, ওর ওয়েদারটা ভালোই থাকলে ভালো, বৃষ্টি না দেখ। ওইদিকে ত্রিপুরার মধ্যে যা অবস্থা হচ্ছে, বাংলাদেশের যা অবস্থা হচ্ছে, মানে কি বলবো, সব তো আমাদের দোষ। মানুষ যেরকম করছে, মা প্রকৃতি সেভাবেই তার আবার ঘুরিয়ে দিচ্ছে। আমরা যখন ঠিক করবো তো মা প্রকৃতি ও কী করবে? সব তো আমাদের উপরে হাত না, আমরাই তো সব কিছু শেষ করে দিলাম। বাধ্য, সেসব বলে কাউকে লাভ নেই। মানুষ নিজেরাই কোনো কিছু করবে না। ওইদিকে সরকার গভর্নমেন্ট ওটা করিনি এটা করিনি। আরে দেশে, আমরা তো দেশের নাগরিক, আমরা তো সব কিছু করি, আমাদের হাতে সব কিছু আছে। শুধু সরকার বলে কী হবে? ও তো একটা মানুষ, ও কত কিছু করবে। আমরাই সব কিছু করলেই তো সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু সবাই মুখে, কাজে কেউ কিছু নেই। তো আমি রুটিনে নাস্তা করি, পড়তে বসবো তাড়াতাড়ি। আমার ডান চোখটা অনেকটাই ব্যথা করছে, বাম চোখটা সরি, মানে কি বলবো, ব্যথা পড়ছে। এখন ডাক্তার দেখাবো না, ডাক্তার গেলে তো আমার আবার ওইটা এটা মেডিসিন দেবে, আর মেডিসিন খেতে মন যাবে। এত মেডিসিন খেয়েছি যে আর খেতে মন যাচ্ছে না আমার। রাতেগুলো পড়ালে রুটিটা খাই, তা পড়তে বসবো, সময় পার হবে না, সময় ওয়েস্ট করবো না। আজ তো 30 তারিখ হয়ে গেলো। একটু জলটা খাই, গলাটা শুকিয়ে গেলো না পড়তে ওদিকে তো ভাতটা আমার হয়ে গেলো। সবজি কিছু বানাবো না, গতকালকে রাতে যা সবজি আছে সেটা দিয়ে হয়ে যাবে। দুজন মানুষ আর কি রান্না করবো, সবজি অনেকগুলোই আছে। কীরকম লাগছে না ডায়েরিটা কেটে দিলাম যে, মানে অজীব কিছু একটা লাগছে। আমার ডায়েরি থাকলে ভালো লাগে চেহারাটা, মানে কি বলবো, নিজে দেখতে মন চাচ্ছে না। তো ওই যে পড়ছিলাম, ফ্যান তো চলছে, চুলটি এলোমেলো হয়ে, চুলটা কাটবো না এখন। আজ তো কত 30 তারিখ, তো বিশ্বকর্মা পূজার পরে কাটবো, তখন আমার চুলটা গ্রোথ হবে। কেন কি দুর্গা পূজা আছে, তো ওই হিসাবে মিলিয়ে আমি মানে কাটবো। থাকুক কয়েকটা দিন, 20-22 দিন মতো থাকুক এরকম। আরও মানে কীরকম এটা লাগছে। আমার দাড়ি থাকলে যত সুন্দর লাগে না চেহারাটা, বিনা দাড়িটা এমন অজীব কিবা একটা, মানে কী বলবো, মানে অন্য কিছু একটা বকো লাগে, মানে বোকা টাইপের লাগে, পুরো মেয়ে মতন লাগছে আমাকে। এই যে আমি দাড়িটা আমি কাটি না, ভাবছিলাম না এবার কেটেই দিলাম পুরোটা, গজে যাবে কদিন পরে, গজে যাবে। ওইদিকে আমার ভাতটা হয়ে গেলো, জলটা নিয়ে আসলাম, গরম লাগছে তো, গলাটা শুকিয়ে গেলো পড়তে জলটা খাই। ওইদিকে মা তো আজ বলে বিকেল ডাক্তার কাছে যাবে, ওষুধটা শেষ হয়ে গেলো। আমি যাবো না, টাকা অনেকটা লাগে, তো ভাড়াটা অনেক ভাড়া লাগে, অনেক দূরে আছে, তো আমি যাবো না, মা চলে যাবে। মা খালি বাস মেডিসিনটা নিবে, বাস চলে আসবে। কারণ কত দেরি লাগে, কেন অনেকটা ভিড় হয়, পেশেন্টে অনেক থাকে। আমার কাজের থেকে পেঁয়াজগুলো নিয়ে আসলো, ওইদিকে আমি দুধটা গরম করছি, গরম। এদিকে ঢেলে দিই পেঁয়াজগুলো, আলু আছে এদিকে। ওই তো কচুটা কখন বানাবে একটু করে, অল্প করে বানিয়েছিল ওদিন, দিদির আসার আগের দিন। থাক পেঁয়াজগুলো, আলু চলে আসলো।
আরে কোনো যদি দেখায় না এই জন্য তোমাকে বললো। দুপুরে বাস এটাই খাবো, গতকালকে সবজিগুলো আছে বাস হয়ে যাবে, বাস ভাত আছে, আমি ভাতও বানিয়েছি, বাস ওগুলো হয়ে যাবে। ঘুম থেকে উঠলাম, ঘুমিয়েছিলাম তো, ওইদিকে তো মা চলে গেলো কি ডাক্তারের কাছে ওষুধগুলো আনতে, যাই কাপড়গুলো তুলি, ওইদিকে অন্ধকারও হয়ে যাচ্ছে, ঘুম পাচ্ছিল, ঘুমিয়েছিলাম, ভাত খেয়ে ঘুমিয়ে গেছিলাম। গুড গুড ইভিনিং। সন্ধ্যা তো হয়েই গেলো গো, স্নান করে আসলাম, জিম করে স্নান করে উঠলাম, চেহারা যেমন অজীব লাগছে আমাকে, এই জন্য আমি দাড়িটা কাটি না, আমার দেখতেই কীরকম লাগছে, মানে নিজেকে নিজে লাগছে, ভোকা ভোকা, আধ দুমড়ো লাগছে। কয়েকদিন অপেক্ষা করতে লাগবে, যতক্ষণ না গোজে, আর কাটবো না। আমি হচ্ছে অল্প কাটবো, তারপরে ভেবেছি পুরা কেটেই দিই, যা অবস্থা লাগছে না আমার, না মানে কী বলবো, এবার থেকে আর কাটবো না রে, কাটবো না, যা লাগছে আমাকে কি বলবো। এইদিকে মা টিভি দেখছে, সাউটা বিষ হচ্ছে, চা বানাবে না মা, না আজ গেলো ডাক্তার কাছে, তো ওষুধটা আনলো, ওষুধটা বলে সেটাই শেষ হয়ে গেছে, সত্যি শেষ হয়ে গেছে, তো নিয়ে আসলো 1 মাসের জন্য, ভালোই করলো, আজ সকালবেলায় শেষ হয়েছিল, তো নিয়ে আসলো, ভালো কথা, আবার আগামী মাসে যাবে। আমি গেলাম না, অনেকটা দূর তো, আমি গেলাম না, গেলাম না, অনেকটা দূর, ভাড়াটা লাগে অনেকটা, আমলাপুরটি কই আমলাপুরটি আর কই নালিয়াপুর, এই আমি গেলাম না, মা গেলো একলা থাক, বারবার আমার চেহারা থেকে নজর যাচ্ছে, বাধ্য সাধ্য, মা আবার চা বানাবো, চা খাবে, আমি তো কিছু খাইনি, পড়তে বসি, 6টা বেজে যাচ্ছে না, সময় তো হচ্ছে, ভালো হচ্ছে না, মাকে বলছে একটু তাল আনতে, তালটা বানাতে লাগবে, তালের বড়াটা, শুনছ? আমি টিভি কার্তিক দা দোকান দিয়ে নিয়ে আসবো, ওই কিনারে বসেছে লামডিঙি, ওখান থেকে নিয়ে আসবো, চাটা বানিয়ে দিই মাকে, মা ঘুমাচ্ছে, মানে ঘুমাচ্ছে মানে ও ডাক্তার থেকে আসলো তো, বলে ভালো লাগছে না, তো আমি চাটা বানিয়ে দিই, প্রথমবার মানে কি কত দিন কত মাসের পর চাটা বানালাম আমি চাই বানাই না, চাটা দিয়ে দিই, হয়েই গেলো, নামিয়ে দেবো, দুধটা একটু ফুটক, হয়ে গেল, নামিয়ে দিই, চা খা তোরা, বিস্তারিয়া দিদি এই দেখা চা, আমি যাই বাইরে ভিতরে পড়তে, ছোটটা তো 40-45-45 হয়ে গেলো, বইগুলো রেখে দিলাম, হয়ে গেলো পড়া, একটু টিভি দেখি, একটু দেখি মা কি রান্না করছে, বলো কচু বানাচ্ছে, ফ্যানটা বন্ধ করে দিই, সামনের রুমে থাক, এই বানাও কচু মুচু বানাবে না, যেটা আমি একদম অপছন্দ করি, খেতে কি আছে, বিস্কুট খাবো না, এটাও খাই না আমি, না সব ঝাল ঝুল খাই না আমি, পছন্দ করা, এখানে খাবার মতন আমার কিছুই নেই, চকোস এসব কিছু খাই না, চকোস কিছু খাই না, এসব কিছু খাই না। 8টা বেজে তারপরে বসলাম টিভিতে, একটু মুড়ি ছিল তো, একটু বাদাম ভাজা ছিল, বাদাম ভাজা মানে কি ড্রাই বাদাম ভাজা, আর একটু পেঁয়াজ কেটে নিলাম, বসে বসে তো খাই আর টিভিতে দেখি, বাদাম আর কিশমিশগুলো নিলাম তো শোয়ার আগে একটু ধুয়ে রেখে দিই, সকালবেলা জলটা খাওয়ার পরে আধা ঘন্টা পরে খাই, তো এই জন্য অনেকটা উপকার করে এসব খাওয়া থাকে, মাকে তো বলি, মা তো মানে কী বলবো সব ভুলে যাই, ঢাকনাতে ঢেকে রাখি, ঢাকনা যাই না কোথায় রাখলো, এই একটা পাইলাম, রেখে দিই, হয়ে যাবে, হয়ে গেলো খাওয়া দাওয়া, তো খাওয়া দাওয়া করে দাঁত ব্রাশ করে চুপচাপ মানে বসে আছে, একটু অ্যালোভেরা জেল লাগাতে হলো মুখেতে, ওই যদি মা শুয়ে পড়লো, তো আজকের জন্য এতটুকুই, বিদায় নিচ্ছি আপনার সবার থেকে, আগামীকালের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসবো আপনাদের সবার জন্য, গুড নাইট, টেক কেয়ার।